কালকে সেনবাগে নৃশংসভাবে খুন হয় ফাহিম নামের এক কিশোর। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কবিরহাট উপজেলার পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ধরনের নেতৃবৃন্দ আজকে কিন্তু কবিরহাট পৌর এলাকায় মাদক বিরোধী অভিযানে নেমেছেন। আমরা এখানে যেমনটি দেখেছি যে পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এখানে রয়েছেন এবং পৌর বিএনপির সদস্য সচিবও রয়েছেন। সকলের নেতৃত্বে কিন্তু আজকে এখানে মাদক বিরোধী অভিযান চলছে। আমরা যেমনটি দেখেছি যে আপনারা কিছুক্ষণ আগে এই বাগানটা তল্লাশি করলেন, আর কোথায় কোথায় যাবেন বা মাদকের বিরুদ্ধে এখন আপনারা কিরকম পদক্ষেপ গ্রহণ করবেন? আমরা তো আসলে এই যে পুরো এলাকাটাই মাদকের সহায়ক হয়ে গেছে। কিছু কিছু স্পট আছে খুব প্রসিদ্ধ, যেমন এটা একটা স্পট মাদকের জন্য কবিরাট হসপিটাল, এটা একটা প্রসিদ্ধ স্পট। এরকম প্রত্যেকটা ওয়ার্ডে কিছু কিছু স্পট আছে খুব প্রসিদ্ধ, সেখানে সারা রাত মাদকের খানা চলে, ব্যবসা চলে। পুলিশের তল্লাশি, জনগণের এই যে বাধা, সব কিছু উপেক্ষা করেই চলতেছে। তো আমরা একটা অতিষ্ঠ হয়ে আজকে আমাদের পৌর বিএনপি নেতৃবৃন্দ আছে, আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে, আমরা আমাদের কার্যক্রম শুরু করছি। আমরা চাই যে মানুষ যে অতিষ্ঠ মাদকের জ্বালায়, মাদক সেবীদের জ্বালায়, এইটা থেকে মানুষকে মুক্তি দিতে হবে। এটা প্রশাসনের একার পক্ষে সম্ভব না, আর নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দের একার পক্ষে সম্ভব না। যদি পারিবারিক সহযোগিতা না থাকে সফলতা কম আসবে। কারণ অনেককে বাধা দিলে, অনেককে শাসন করলে দেখা যায় যে পরিবারের গার্ডিয়ানরা আপত্তি তোলে, তারা ক্ষিপ্ত হয়। এখন কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু পরিবারের সবচেয়ে বেশি হচ্ছে, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের এই কার্যক্রম চলবে, আমরা কোনোভাবেই এই এলাকাতে এই মাদকের এই রমরমা অবস্থা আমরা থাকতে দেবো না। এটা আমাদের কার্যক্রম চলবে, আমাদের অভিযান চলবে, এটা প্রাথমিকভাবে আমরা আসছি। কিন্তু এই এলাকায় কিন্তু চিহ্নিত শীর্ষস্থানীয় অনেক মাদক ব্যবসায়ী রয়েছে এবং মাদক সেবীও রয়েছে। আপনি এদের বিরুদ্ধে কি কঠোর বার্তা দিতে চান? না, মাদক আসলে আমরা প্রশাসনকে বলেছি, এখন প্রশাসন অনেক ক্ষেত্রে অসহায়। তারা বলে যে ভাই আমরা যদি হাতে নাতে ধরতে না পারি, সে হয়তো প্রকৃতপক্ষে মাদক ব্যবসায়ী, কিন্তু যদি আমরা সব জানি, সকলে জানে, কিন্তু আমরা যদি প্রমাণ সহ ধরতে না পারি, আসলে আমাদের করার কিছু থাকে না। দেখা যায় যে হয়তো আমরা ধরলাম সন্দেহ করে, তাকে চালান দিলাম, পাঠাইলাম, তার জামিন হচ্ছে, চলে আসছে। কিন্তু তাকে আমরা যদি হাতে নাতে ধরতে পারি, সেক্ষেত্রে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা যায়। যার কারণে অনেকের কাছে পরিচিত অনেক মাদক ব্যবসায়ী আছে, মাদক সেবী আছে, কিন্তু ওই যে প্রমাণের অভাবে হাতে নাতে ধরতে না পারার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এখন আমাদের প্রক্রিয়া থাকবে প্রত্যেকটি স্পটে এভাবে জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে নেমে আসে এবং এটা প্রতিরোধ করে এবং হাতে নাতে ধরার ব্যবস্থা করে। আমি জনগণকে সহযোগিতা করব, আমরা প্রশাসনকে সহযোগিতা করবো, আমাদের পরিবারের সদস্য শিক্ষক বেলাজন প্রকৌশল, আমাদের মাহফুজ নিয়ে আছে, অনেকে অনেক সবার কথা বলতে গেলে অনেক নেতৃবৃন্দ এখানে আছে। আমাদের সকল নেতৃবৃন্দ এই বিষয়ে আগ্রহী। আমরা কোনোভাবে এই এলাকাতে মাদকের ব্যবসা, মাদক সেবন আমরা চলতে দেবো না। আপনি একটু বলবেন সদস্য সচিব, আপনার কাছে প্রশ্ন। এই এলাকায় কিন্তু মাদক খুব রমরমা চলছে, এটার জন্য আপনার পক্ষ থেকে যদি একটু এই এলাকায় বিগত 17 বছর আমলে এই এলাকায় মাদক ব্যবসা রমরমা চলছে। তার ধারাবাহিকভাবে মাঝে দিয়ে প্রায় 6-7 মাস একটু স্থগিত ছিল, বন্ধ ছিল। ইতিমধ্যে প্রায় এক দেড় মাসের ভিতরে আবার এটা শুরু হয়ে গেছে, মাত্রা দিয়ে উঠছে। তা আমি বলবো এটা কোনো রাজনৈতিক সরকারের পক্ষে একক সম্ভব নয় এটা নির্মূল করা। এক্ষেত্রে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি দল এবং প্রশাসন সকলের সহযোগিতায় আমরা চাই এলাকার জনগণ, নিরীহ মানুষ এবং ইফটিজিং, কিশোর গ্যাং, মাদক সেবক, এটা থেকে মানুষ মুক্তি চান। সকলের অনুরোধ যে আপনারা একটু সহযোগিতা করেন। আপনারা বিভিন্ন মহল্লায়, যে সমস্ত মহল্লায় আস্থানা আছে, সেখানে হানা দেন, আমাদের সহযোগিতা পাবেন। তা আমরা এই নিরিখে পৌর বিএনপির আহ্বায়ক এবং আমাদের যুগ্ম আহ্বায়ক, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আমরা যখন খবর পাইছি, তাৎক্ষণিকভাবে আমরা এখানে আসি, পানা দিছি। আমরা মোটরসাইকেল এখানে স্লো করার সাথে সাথে কয়েকজন এখান থেকে পালিয়ে গেছে। তা আমাদের অঙ্গ সংগঠনের কিছু লোকজন তারা পিছর তাকিয়ে তারা বাগানে ঢুকে গেছে, জঙ্গলে চলে গেছে। তা আমাদের এই অভিযান শেষ পর্যন্ত আমাদের অব্যাহত থাকবে। যেমনটি শুনছিলেন, আসলে এই রাষ্ট্রের বর্তমান যে পরিস্থিতি, একমাত্র মাদকের কারণেই কিন্তু সামাজিক মূল্যবোধের অবক্ষয় এখন চরম তুঙ্গে। তবে প্রশাসনের পাশাপাশি যার যার অবস্থান থেকে সকলকে সচেতন হয়ে, ঐক্যবদ্ধ হয়ে এই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে সম্ভবত এই মাদক খুব দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে। আমরা অভিযানের আরো কিছু চিত্র আপনাদেরকে দেখাতে চাই। আজকের এই বিএনপির নেতৃবৃন্দ তারা অভিযান পরিচালনা করবে, আমাদের সঙ্গে থাকুন, আমরাও বিভিন্ন জায়গার চিত্র আপনাদের সামনে তুলে ধরব।